এত বেশি সুন্দর এই গোলাপ করা কেকটা যে সেদিন করছিলাম, সেদিন খালি ফ্রিজ থেকে বের করছিলাম এর একটু একটু করে তাকাই তাকাই দেখছিলাম। এত ভালো লাগছিল কেকটা আমার দেখতে। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে। চলুন তবে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হচ্ছে আজকে 2 পাউন্ডের একটা কেকের ভিডিও নিয়ে চলে আসছি। কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক। যে নিছে সে কিন্তু দ্বিতীয়বারের মতো আমার থেকে এই কেকটা নিছে। মানে প্রথমবার যে কেক নিছে সে কেকটা তাদের অনেক বেশি ভালো লাগছিল, যার কারণে দ্বিতীয়বারও এই কেকটার অর্ডার দিছে। যাই হোক, কেকটা করতে পেরে আমারও খুবই ভালো লাগছিল। আর কেকটা হচ্ছে ওনারা বলছিল ফোন করে যে আপনার মতো করে আপনি সুন্দর করে বানাই দিবেন, কেকটা যেন খেতে মজা লাগে। তো আমিও চেষ্টা করছিলাম যে আমার মতো করে সুন্দর করে স্ট্রবেরি ফ্লেভারের এই কেকটা তৈরি করতে, আর একদম মনের মতো করে পারছিলাম করতে। তো এই যে কেকের ভিতরে আমি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তো দিয়ে দিছি, আর ডেকোরেশন করার সময় যেহেতু স্ট্রবেরি আমাদের এখানে খুবই পাওয়া যায় না বললেই চলে, তো স্ট্রবেরি তো পাইনি, যার কারণে আমি ভিতরে টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করছিলাম। তো কেকটা 2টা স্লাইস করে নিয়েছি। আর পরে হচ্ছে একটা সমস্যা হয়েছিল, কেক ডেকোরেশন নয়, বেক করতে করতে কারেন্ট চলে গেছিল, যার কারণে কেকটা একটু চুপসে গেছিল। পরে অবশ্য কেকটা ভালোই হয়েছে, কাটার পরে দেখছি যে ভালোই হয়েছে। তো আমি ভাবছিলাম যে আমি কেকটা দিব না, তারপরেও দিয়ে দিছি, যেহেতু ভালো হয়েছে দেখে দিয়ে দিছি। তো ভিতরে আমি হচ্ছে যেটা দিছিলাম পাই ফিলিং, অনেকেই দেয় পাই ফিলিং এর মতো, তো ওটা নয়, আমি হচ্ছে একটু ফ্লেভার দিয়ে দিছিলাম ক্রিমের ভিতরে। আসলে আমার ওই ক্রিমের ভিতরে ফ্লেভার মেশানোই ছিল না, তো পরে আমি একটু ফ্লেভার মিশাই তারপরে ওইটা দিয়ে হচ্ছে কোট করে দিই। তো কোট করার পরে কেকটা আমি ফ্রিজে অনেকক্ষণ রাখছিলাম। আর এই কেকটা যেদিন করছিলাম সেদিন হচ্ছে কারেন্ট থাকবে না এমন কিছুই শুনছি, তো যার কারণে আমি হচ্ছে খুবই তাড়াহুড়োর ভিতরে করে কেকটা ডেকোরেশন করছিলাম, যে আগামীকাল যেহেতু কারেন্ট থাকবে না, কেকটা আমাকে আজকে রাতের ভিতরে ডেকোরেশন করে কমপ্লিট করতে হবে। তো আমি অনেক রাত জেগে হচ্ছে কেকটা ডেকোরেশন করছি, আর পরের দিন ডেলিভারি দিছি। খুবই ভালোভাবে ডেলিভারি দিছি, সমস্যা হয়নি কোনো রকম। তো কেকটা আমি কি ডিজাইন করব সেটাই হচ্ছে ভেবে পাচ্ছিলাম না। পরে হচ্ছে কি করব ভাবলাম যে একটু পাইপিং জেল করি, পাইপিং জেল করে আমি হচ্ছে কেকটা ডেকোরেশন করি। যেহেতু এই গোলাপ করা নিয়ে অনেকেই অনেক কিছু বলছে যে গোলাপ নাকি এখন ভাইরাল, তো আমি হচ্ছে ভাবলাম যে গোলাপই করি। তো আমি এখানে পাইপিং জেল বানায় নিয়ে আসছিলাম। পাইপিং জেল বানায় নিয়ে এসে কেকটা যখন দিছি, কেকটার উপরে কেকটাতে আমি একটা দাগ টেনে নিই প্রথমে। তো ভাবলাম যে এক পাশে পাইপিং জেল দিব আর এক পাশে হচ্ছে গোলাপ দিয়ে ভরাই দিব। তারপরে ভাবছি যে এখানে নাম তো লিখতে হবে, নামটা যেহেতু বলে দিছে নাম লিখতে হবে। তো আমার হাতে লেখা ভালো না যেহেতু, তারপরেও আমি চেষ্টা করছি যে যতটুকু পারি ততটুকুই করতে। আর আজকের এই যে গোলাপ বানাচ্ছি, গোলাপটা দেখেন কত সুন্দর হচ্ছে। সাদা গোলাপ আসলে ক্রিমে যদি কোনো কালার মেশানো না হয়, সেই ক্রিম দিয়ে কাজ করতে না অসম্ভব সুন্দর হয়। গোলাপ বেশি করে আরো ভালো হয়। আর এই গোলাপগুলো দেখেন একদম মনে হচ্ছিল যে ফুটন্ত একটা গোলাপ, এত সুন্দর লাগছিল। আর হচ্ছে আমার না খালি দেখতেই ইচ্ছা করছিল। আর পাইপিং জেলের যে ড্রিপিংটা করছিলাম, ড্রিপিংটা কিন্তু কত সুন্দরভাবে পড়ছে, একদম পারফেক্ট, যেমন চাইছিলাম তেমনই ঠিক হয়েছে। একটু কোথাও কোনো ভুল হয়নি কেকটা করতে যেয়ে, একদম আস্তে ধীরে ধীরে রাত জেগে অনেকক্ষণ ধরে কেকটা একদম করছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর আপনারা তো জানেনই আজকের এই যে গোলাপ করে যে ভিডিও দেখি বারবার করে, যে গোলাপ হচ্ছে ভাইরাল, কেকের গোলাপ করা ভাইরাল, এইগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো হাতের লেখা যেহেতু আমার খুব একটা ভালো না, তবে এই কেকটাই মোটামুটি ভালো হয়েছিল। তো পরে আমি কেকটাতে লিখে নিছি নাম, আর ড্রিপিং দিয়ে দিছি, নিচে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিছি, সেটা হচ্ছে অনেম নজেল দিয়ে বর্ডার করে দিছি লাল রঙের ক্রিম করে। আর পাইপিং জেলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্লসি হয়েছে, একদম চকচকা একটা পাইপিং জেল হয়েছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। কেকটা যে আমি কতবার ফ্রিজ থেকে বের করে করে দেখছি তার আসলে হিসাব নাই। তো কেকটা ডেলিভারি দেওয়ার পরে মনে হচ্ছিল যে আরো যদি কিছু ভিডিও করতে পারতাম, তো এরকম হচ্ছিল। তো কেকটা ডেকোরেশন করার পরে আমি হচ্ছে কিছু হচ্ছে দিয়ে দিছিলাম সুগার বল, সবার লাস্টে সেগুলো হচ্ছে গোল্ডেন সুগার বল দিয়ে দিছি। তো কেকটা তো রাত্রেবেলা ডেকোরেশন করে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরে যেন মন ভরছিল না যে কোথায় যে একটু ভিডিও করতে পারলে ভালো হতো। তো আমি হচ্ছে কেকটা নিয়ে একটা বুদ্ধি করছি যে কেকটা নিয়ে আমি একটু ছাদে চলে যাব। ছাদে যে আমি তো নতুন একটা গোলাপ গাছ লাগাইছি, সেই গোলাপ গাছের নিচে এই গোলাপ কেকটা ভিডিও করব। অসম্ভব সুন্দর হয়েছিল, দেখেন আমার গাছের গোলাপটাও যেমন সুন্দর, কেকটাও তেমন সুন্দর। 2টা গোলাপ কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই কেকটা যদি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ইনবক্সে অর্ডার দিলে অবশ্যই এরকম কেক আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।